একটা রেসিপি নিয়ে আসলাম। এই যে প্রায়ই দেখি মরিচ ভর্তা, অনেকে পাহাড়িরা খায় মরিচ ভর্তা, তো আমি চেষ্টা করলাম যে আমিও করার। কীরকম বানাইছি সেটা আর দেখাই নাই। পেঁয়াজ রসুন এগুলো দিয়ে, কাঁচামরিচ নাগামরিচ সবগুলো দিয়েছি, দিয়ে একটা ভর্তা করলাম। আর এখানে এই যে লাউ ভাজি আছে, তারপরে এই যে লেবু আছে, আর ডাল, মুসুরি ডালটা নিয়ে নিলাম, নিয়ে খেতে বসে পড়লাম। আসলে মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ভর্তাটা আমার, মানে কি বলবো, জিভে পানি চলে আসতেছে। আমার এত ফেভারিট, এমনিতে তো জানেন যে মরিচ আমি খুব পছন্দ করি, এর মধ্যে আজকে ভর্তা করছি, সেটা তো একটা অন্যরকম আমেজ থাকবে। তো খেয়ে ট্রাই করি, করে বলবো। আমার মাছ মাংস ডিম এগুলা তেমন ভালো লাগে না, এই যে এইগুলা জিনিস বিভিন্ন জাতের ভর্তা ভাজি খুব ফেভারিট। আমি শুধু ডাল, তবে ডাল আমার লাগবে, শুধু বেগুন ভাজি দিয়ে, বেগুন ভাজি বলতে বেগুন বড়া, বেগুনি যাকে বলে, এইটা দিয়ে আর ডাল দিয়ে আমি খেয়ে নিতে পারবো। এই যে দেখো, আসলে কল্পনাও করি নাই, নিজে বানাইছি বলে হয়তো ভাবতে পারেন না এটা না, আমি কল্পনাও করি নাই এরকম হবে, টেস্ট হবে। খুবই টেস্ট হয়েছে, যেহেতু মরিচের মধ্যে ভিটামিন সি আছে, আর এখন যেহেতু কাঁচামরিচ সবসময় আমরা বেশিই খাই, ভালো লাগে। দাম কম বেশি সেটা না, এখন রিজনেবল প্রাইসে কাঁচামরিচ আছে, তো কাঁচামরিচের ভর্তাটা খাইতে দারুণ লাগে। তো মাঝে মধ্যে বানাই খাইতে অনেক ভালো লাগে, তবে অনেক ঝাল হয়েছে। যারা আমার মতো বেশি ঝাল খাইতে পারে তাদের জন্য এইটা। এই কাঁচামরিচ ভর্তাটা ডাল দিয়ে খাইতেও খুব ভালো লাগবে। দেখি একটু লেবুর কম্বিনেশন দিয়ে কীরকম হয়, একটু লেবু চিবি নিলাম, এখন দেখি। এক একটা ফ্লেভার, দারুণ হয়েছে, দারুণ, আসলেই খাওয়ার মতো। যারা যারা খান নাই ট্রাই করবেন। পরে আমি যেহেতু রসুনটাকে করছি, একবারে ছেটকাই লিছি, আবার আস্তে আস্তেও রাখছি, সিদ্ধ করছি রসুন। তো আপনারা চাইলে রসুনকে টালতেও পারেন, আবার সিদ্ধ করেও দিতে পারেন, টেস্ট কিন্তু ভিন্নতা আসতে পারে, কিন্তু স্বাদ লাগবে। তো এটার জন্যই ভিডিওতে চলে আসলাম, যে দেখাই আপনাদেরকে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন, খুব মজাদার খানি হইল আজকের খানি। টাটা।